আমাদের দুজন মিলে দেখা একটা স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। সো হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকালে সেদিন ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, আর স্কিপ করে একেবারে লাঞ্চের খাবার তৈরি করে নিয়েছিলাম। তারপরেই বসে পড়লাম খেতে। সেদিন তো ছিল আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। অনেকক্ষণ ধরেই যেন প্রথম উইকেটের অপেক্ষা করছিলাম। দেন প্রথম উইকেট পড়তে পড়তেই আবার একটা লাভলি রান আউট দেখতে পেলাম। মনটা বিশাল খুশি হয়েছিল। উফ, ইন্ডিয়ান সাপোর্টারদের তখন যা চরম উত্তেজনা দেখা গিয়েছিল না। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের জীবনের প্রথম বাহন কেনার উদ্দেশ্যে। নেক্সট মান্থে নেব, তাই আজকে প্রথম ধাপ অর্থাৎ দেখতে গিয়েছিলাম। কিছু কিছু সেভিংস করে যখন স্বপ্ন পূরণগুলো হয় তখন যেন এক আলাদাই শান্তি থাকে। সেদিন সবাই ইন্ডিয়ার ম্যাচ দেখতেই ব্যস্ত ছিল। প্রথমে তো রয়্যাল এনফিল্ডের শোরুমে দেখলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী শোরুমে যাওয়ার জন্য। তার আগে একটু জলপানের জন্য দাঁড়িয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ওরিও স্মুদি আর ও নিয়েছিল মৌসাম্বি জুস। তারপর ইয়াম্মা শোরুমে গেলাম। মনের মধ্যে অনেক কনফিউশন চলছিল যেন তখন, বাইক নেবো না স্কুটি নেব। এখানে এসেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। কোনটা নেব সেটাও ডিসাইড করে বেরিয়ে পড়লাম। দেন বাসে উঠে পড়লাম, গেলাম রূপালী স্কয়ার ট্রেন্ডসে। ওখান থেকে টুকটাক কিছু শপিং করে টায়ার্ড হয়ে, আর বাসের এত ভিড়ভাড় দেখে মাথা পুরো ঘুরেই গিয়েছিল। আর তো কিছুদিনের অপেক্ষা, তারপর তো যেখানেই যাব সেখানেই বাহন চড়েই যাব। বেস্ট পার্ট ছিল কি, বাসের মধ্যে লোকের ফোনে ম্যাচ দেখতে দেখতে যাওয়া। বাড়ি পৌঁছে ফটাফট করে ফ্রেশ হয়ে বসলাম আবার ম্যাচটা দেখতে। আইআইটি বাবার প্রেডিকশন ভুল প্রমাণ করে ইন্ডিয়া তো জিতে গেল। পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ হলে ইন্ডিয়া জিতলে প্রত্যেক ভারতবাসীর একটা আলাদাই আনন্দ হয়। চারিদিকে বোম ফটকা ফাটে। তো এভাবেই দিনটা কাটলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।